ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমরা একটা নতুন সেশন নিয়ে এসেছি, কিছু কোয়েশ্চেন আনসার অ্যানালাইসিস করব এবং যেটা আমাদের আপকামিং সমস্ত এক্সাম, রেল, পুলিশ, এই এক্সামগুলোকে তোমাদের কিন্তু সাহায্য করবে। তো দেখতে থাকো কি বলেছে, দেখো। ফার্স্ট কোয়েশ্চেন বলছে মুড়ির হিন্ডালকো ফ্যাক্টরি। হিন্ডালকো মানে হচ্ছে হিন্ডালকো, হিন্দ মানে হচ্ছে হিন্দুস্তান, এল মানে অ্যালুমিনিয়াম, সিও মানে কোম্পানি। এটা হচ্ছে হিন্দুস্তান অ্যালুমিনিয়াম কোম্পানি। এটা কোন নদীর তীরে রয়েছে? এটার উত্তর হবে সুবর্ণরেখা নদীর তীরে। তাহলে মুড়ির হিন্দালকো ফ্যাক্টরি কোথায় রয়েছে? সুবর্ণরেখা নদীর তীরে। এটা মাথায় রাখবে। এখানে আরেকটা কোয়েশ্চেন আমি বলে দিই, এই যে সুবর্ণরেখা নদী, ঠিক আছে, এই রিভারে কিন্তু আমরা গোল্ড প্লেজার ডিপোজিট দেখতে পাই, এটা মাথায় রাখবে। ঠিক আছে, স্বর্ণ রেণু, এটা মাথায় রাখতে পারো। সুবর্ণরেখা রিভার, তো তুঙ্গভদ্রা রিভার আছে, মহানদী রিভার রয়েছে, কংসাবতী রিভার রয়েছে। তো এগুলো তো উল্লেখযোগ্য নদী। মহানদী যেমন তুমি যদি দেখো উড়িষ্যার নদী, এবং উড়িষ্যার সব থেকে বড় নদী এটা, এবং এর উপরে আমাদের কি দেখতে পাবে? এর উপরে এই মহানদী, মানে যদি আমরা দেখি ওড়িশা রাজ্যটাকে দেখি, তাহলে এখান থেকে মহানদী এসছে। এর উপর যে ড্যামটা দেয় সেটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে হীরাকুদ ড্যাম, হীরাকুদ বাঁধ। এটা দীর্ঘতম বাঁধ কিন্তু, হীরাকুদ বাঁধ উড়িষ্যায় রয়েছে, সম্বলপুরে। চলো নেক্সট কোয়েশ্চেন। সেলসিয়াস স্কেলে থার্মোমিটারে কোন তাপমাত্রাকে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার ধরা হয় বা বলে? তো এটা আমরা জানি -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড যে সেলসিয়াস, সেটা হচ্ছে অ্যাবসলিউট জিরো। এটা মাথায় রাখবে। ইন্দ্র 2021 এই সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হয়? ইন্দ্র 2021 সম্মেলনটি রাশিয়াতে হয়েছিল, এটা মাথায় রাখবে। কোথায় হয় না? রাশিয়া। তো বুঝতেই পারছো এটা কার মধ্যে? ইন্দ্র, ইন্ডিয়া, রাশিয়া এর মধ্যে হয়। এটা মাথায় রাখবে যে ইন্দ্র কোথায় হয়? রাশিয়ার মধ্যে। তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? দেখো তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? তুঙ্গভদ্রা হচ্ছে কৃষ্ণা নদীর উপনদী। কার? কৃষ্ণা নদী। আর কৃষ্ণা নদীকে যদি আমরা দেখি, এটা মহারাষ্ট্রের মহাবালেশ্বর থেকে, মহাবালেশ্বর মহারাষ্ট্র থেকে উৎপন্ন হয়েছে কৃষ্ণা নদী। এবং এই কৃষ্ণা এবং গোদাবরী এই দুটোর যে বদ্বীপ রয়েছে সেটা হচ্ছে কমন বদ্বীপ। তাই এই দুটোর বদ্বীপকে, কৃষ্ণার বদ্বীপকে কে আর গোদাবরীর বদ্বীপকে জি দিয়ে চিহ্নিত করা হয়। তাই এই দুটো নদীর বদ্বীপকে একত্রে আমরা বলি কি? কেজি ডেল্টা বা কেজি বদ্বীপ। এই কেজি বদ্বীপের মাঝেই রয়েছে কি? কোলেরু লেক বা কোলেরু হ্রদ। এটা পরীক্ষায় দেয় যে কোলেরু হ্রদ কোথায় আছে? অন্ধ্রপ্রদেশ কেজি ডেল্টায় রয়েছে। বুঝে গেছে? চলো, ভারতবর্ষের যে কোনো রাজ্যে সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তা, তো রাজ্যের যিনি আইন বিষয়ক কর্মকর্তা বা হাইয়েস্ট ল অফিসার অফ দ্য স্টেট, সেটাকে হচ্ছে অ্যাডভোকেট জেনারেল কে বলে। আর যদি এটাই অ্যাটর্নি জেনারেল হয়ে গেলে কি হবে? এটা হাইয়েস্ট ল অফিসার অফ দ্য কান্ট্রি, দেশের। তখন রাজ্যের জায়গায় আমরা যদি এখানে দেশের কথাটাকে অ্যাড করি, দেশের সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তাকে তিনি অ্যাটর্নি জেনারেল, আর রাজ্যের কি হবে? অ্যাডভোকেট জেনারেল। এটা মাথায় রাখবেন। আর অ্যাটর্নি জেনারেলকে যিনি হেল্প করেন তিনি হচ্ছেন সলিসিটর জেনারেল। ঠিক আছে, চলো। নিম্নোক্ত কোনটি দীর্ঘতম নদী? ভালো করে কোয়েশ্চেন পড়বে, ভারতের বলেনি কিন্তু। দেখো যদি গঙ্গা দেখি, গোদাবরী দেখি, সিন্ধু দেখি, ব্রহ্মপুত্র দেখি, চারটে নদীর মধ্যে সব থেকে বেশি লেন্থ ব্রহ্মপুত্র রয়েছে। তাহলে অ্যাকর্ডিং টু দিস কোয়েশ্চেন এখানে আমাদের সঠিক উত্তর হবে ব্রহ্মপুত্র। গোদাবরীকে কি বলা হয়? যে লার্জেস্ট রিভার অফ পেনিনসুলা ইন্ডিয়া। ভারতের যে পেনিনসুলা পার্ট রয়েছে, এইটাকে আমরা বলি পেনিনসুলা পার্ট। এই পেনিনসুলা বা দাক্ষিণাত্য বা ডেকান বা পেনিনসুলা রিজিয়ন, এই পেনিনসুলা পার্টের দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী। গঙ্গা তো ভারতের দীর্ঘতম নদী, তো গোদাবরীকে আমরা কি বলি? দক্ষিণ গঙ্গা।
মনে থাকবে, এটা মাথায় রাখবে। দক্ষিণ গঙ্গা, আর গঙ্গা অফ দা সাউথ, আর একটা কোশ্চেন দেয় গঙ্গা অফ সাউথ, এটার উত্তর হয় কাবেরী। এই দুটো কোশ্চেন কিন্তু পরীক্ষায় খুব দেয়। চলো নেক্সট কোশ্চেনে যাই। কত সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে একটা হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে? কারণ অপশন অনুযায়ী যেটা আছে সেটা হচ্ছে 1989 এ হেরিটেজ সাইট। ঠিক আছে, তো সুন্দরবন হচ্ছে তোমার 1984 এ সুন্দরবনকে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক অ্যানাউন্স করা হয়েছিল, এটা মাথায় রাখবেন। চলো আর আরেকটু বলে দিই, 1973 তে সুন্দরবন কি হয়েছিল? টাইগার রিজার্ভ। এটা হচ্ছে ফার্স্ট টাইগার রিজার্ভ সুন্দরবন, এটা মাথায় রাখবেন। ক্লিয়ার হয়েছে? চলো, সুন্দরবন কিন্তু সব ধরনের রেকগনিশন পেয়েছে। সুন্দরবন রামসার সাইটের মর্যাদা পেয়েছে, এটা মাথায় রাখবে। 2019-এ আমরা কি দেখেছি? সুন্দরবন রামসার সাইট হয়েছে, রামসার সাইটের মর্যাদা পেয়েছে, এটা মাথায় রাখবে। প্রথম পদ্ম বিভূষণ পুরস্কার কে পেয়েছেন? সত্যেন্দ্রনাথ বোস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সত্যেন্দ্রনাথ বোস। নন্দলাল বোসের নাম আমরা জেনেছি, ইনি কি করেছিলেন? আমাদের সংবিধানকে কি করেছিলেন? বিউটিফাইড করেছিলেন, সৌন্দর্যায়ন করেছিলেন নন্দলাল বসু। ঠিক আছে, চল। কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম অলিম্পিক গেমসে 2টি পদক লাভ করেছে? এটা সঠিক উত্তর হচ্ছে পিভি সিন্ধু। পিভি সিন্ধু 2টি পদক পেয়েছিল অলিম্পিক্সে ভারতীয় মহিলা হিসাবে। তারপরে দেখি 4 o'clock রেন কোন স্থানে দেখতে পাই? 4 o'clock রেন আমরা দেখতে পাই অ্যামাজন আর কঙ্গো অববাহিকায়। অ্যামাজন আর কঙ্গো অববাহিকায় 4 o'clock রেন হয়। ভারতবর্ষের কোন রাজ্যে সর্বপ্রথম কফি চাষ? কফি মানেই হচ্ছে কর্ণাটক, এটা মাথায় রাখবে। কফি রিসার্চ সেন্টার চিকমাগালুরে রয়েছে কর্ণাটকে। চিকমাগালুর, কর্ণাটকের চিকমাগালুরে রয়েছে কফি রিসার্চ ইনস্টিটিউট, এটা মাথায় রাখবে। ঠিক আছে, চলো। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোন রাজ্যে রয়েছে? এটা তো মহারাষ্ট্রে রয়েছে। ভাবা বা তারাপুর অ্যাটমিক রিসার্চ সেন্টার, সেটা আমাদের কোথায় রয়েছে? মহারাষ্ট্রে রয়েছে, এটা মাথায় রাখবে। আর প্রথম অ্যাটমিক প্ল্যান্ট যদি আমরা বলি, নিউক্লিয়ার প্ল্যান্ট, ইন্ডিয়ার প্রথম নিউক্লিয়ার প্ল্যান্ট ফার্স্ট, সেটা কোথায়? তারাপুর, এটা লিখে রাখো, তারাপুর। কোথায়? মহারাষ্ট্রে এটা। আর সব থেকে বড় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কুডানকুলাম, লার্জেস্ট বা বৃহত্তম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এটা কোথায় রয়েছে? তামিলনাড়ুর কুডানকুলামে, এটা সব থেকে বড়, তামিলনাড়ুতে রয়েছে। ফায়ার আইস মানে হচ্ছে মিথেন হাইড্রেট। ফায়ার আইস বলতে নিম্নোক্ত কোনটাকে বোঝানো হয়? মিথেন হাইড্রেটকে বোঝানো হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মিথেন হাইড্রেট। নিম্নোক্ত কোনটি ব্যাকটেরিয়া জনিত অসুখ নয়? কোনটা ব্যাকটেরিয়া জনিত অসুখ নয়? এটা আমাদের আনসার কি হয়ে যাবে? আনসার হয়ে যাবে ইনফ্লুয়েঞ্জা, এটা ভাইরাস গঠিত। ঠিক আছে, ইনফ্লুয়েঞ্জা এটা হচ্ছে ভাইরাস গঠিত। তারপরে আমরা কি দেখবো? ধূমকেতু কার ছদ্মনাম? কাজী নজরুল ইসলাম। ধূমকেতু হচ্ছে কাজী নজরুল ইসলামের, এই ছদ্মনাম থেকে কিন্তু কোয়েশ্চেন দেয়। ঠিক আছে, কাজী নজরুল ইসলামের ছদ্মনাম হচ্ছে ধূমকেতু। তো এই ছিল আমাদের 15টা কোয়েশ্চেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটাকে প্রেস করতে কিন্তু ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।